আমার স্বামীর জন্য আমার মা মারা গেছে, আর এই কথাটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার স্বামীকে আমি মন থেকে কোনোদিনও মাফ করতে পারবো না। হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সাথে একটা জীবন সংসার করে যেতে হবে, কিন্তু মন থেকে যে ভালোবাসাটা ছিল সেটা আর কোনোদিনও ফেরত আসবে না। আমি যখন 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, নড়াচড়া করাটা অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছিল। আমার এক্সট্রা কেয়ারের জন্য, যত্নের জন্য একজন মানুষ সব সময় দরকার ছিল। একজন মেয়ের এই সময়টাতে একজন মা ছাড়া তাকে কেউ এত ভালোভাবে যত্ন বা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে না। সেটা চিন্তা করেই আমার মা আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নেওয়ার জন্য। আমার শাশুড়িকে বলে, বিয়ান সাহেব, আমার মেয়েটার তো 8 মাস হয়ে গেছে, ওর নড়াচড়া করতে অনেকটাই কষ্ট, ওকে সেবা যত্ন করার জন্য একজন মানুষের দরকার, আর আপনি তো অসুস্থ, আপনার বাতের অসুখ আছে, আপনি নিজেই নড়াচড়া করতে পারেন না, ওর সেবা যত্ন কিভাবে করবেন? তাহলে ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, ডেলিভারি হলে বাচ্চা সহ আবার আমি দিয়ে যাব। কথাটা শুনে আমার শাশুড়ি আমার মাকে বলল যে এখনই মেয়েকে নিয়ে যাবেন, মানুষ কি বলবে? তখন আমার মা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে বলল, আমার মেয়েকে আমি নিয়ে যাব, মানুষ কি বলবে বিয়ান সাহেব? তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো শাশুড়ি, আমি তো আর পারমিশন দিতে পারি না, আমার ছেলে আসুক, ওর কাছে শুনে আপনি নিয়ে যায়। কথাগুলো যখন আমার শাশুড়ি আর আমার মা বলছিল, তখন আমার স্বামী সেই মুহূর্তেই রুমের ভিতরে ঢুকে আমার মাকে দেখে তাকে সালাম দিল, কুশলাদি বিনিময় করে আমার রুমে চলে আসলো। তখন আমি ব্যথায় বিছানায় শুয়ে একটু কাতরাচ্ছিলাম, মানে পেটের মধ্যে একটু ব্যথা করছিল। আমাকে দেখে বলল, কি হয়েছে? তখন আমি মুচকি হেসে বললাম, কি আর হবে, তোমার মতোই দুষ্ট হয়েছে তোমার বাচ্চাটা। তখন আমার স্বামী বলল, কেন, কি হয়েছে? একটু পর পর আমার পেটের মধ্যে লাথি দেয় আর ব্যথা করে আমার। তখন আমার স্বামী মুচকি হেসে দিয়ে বলল, হয়তো মেসি আসতেছে, ফুটবল খেলতেছে পেটের ভিতরে। বলেই আমাকে জিজ্ঞেস করলো, মা কখন এসেছে, মানে আমার মায়ের কথা জিজ্ঞেস করলো। তখন আমি বললাম, এই তো দুপুরের পরেই এসেছে। ঠিক সেই মুহূর্তে আমার মা আমার রুমের ভিতরে রুমে ঢুকে আমার মা আমার স্বামীকেও জিজ্ঞেস করলো, বাবাজি, ওকে নেওয়ার জন্য এসেছিলাম, ওর তো শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, ওর সেবা যত্ন করার জন্য একজন লোক দরকার, তোমার মা তো অসুস্থ, হলে ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাই, ডেলিভারি হইলে তখন বাচ্চা সহ তোমরা গিয়ে ওকে নিয়ে আইসো। তখন আমার স্বামী আমার মাকে বলল যে আমার মা কি বলেছে। তখন আমার মা বলল যে তোমার মা তো তোমার কথা বলেছে। তখন আমার স্বামী আমার মাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেটা ভালো বুঝছেন সেটাই করেন। সেদিন বিকেল বেলায় আমার মা আমাকে ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়িতে নিয়ে আসে। এতটা শান্তি লাগতেছিল, অনেক দিন পরে মায়ের কাছে এসেছি। মায়ের বুকে যে শান্তি সেটা অন্য কোথাও আর নেই। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, আমাকে নিয়ে আসার 2 দিন পরেই আমার মা হঠাৎ করে স্ট্রোক করে বাম পাশটা একটু অবশের মতো হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। এখানে আমার মা আমাকে নিয়ে এসেছিল আমার সেবা যত্ন করার জন্য, সেখানে আমার মায়ের সেবা যত্ন এখন আমাকে করতে হচ্ছে। আমার মা শুধু আমার হাত দুটো ধরে সারাক্ষণ কান্না করে আর বলতে থাকে, আমার এখন তোকে সেবা যত্ন করা দরকার, আর এখন তুই আমার সেবা যত্ন করতেছিস, কি করবো রে মা, আমি তোর কাছে বোঝা হয়ে গেলাম। আমি বললাম, কি বলছো মা এসব কথা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো। তখন আমার মা অসহায় ছোট্ট একটা বাচ্চার মতো চুপটি করে থাকতো। আমার মা স্ট্রোক করে এরকম হওয়ার 2 দিন পরে আমার স্বামী আমার বাবার বাড়িতে আসে। আমার স্বামীকে দেখেও আমার মা অনেক কান্নাকাটি করতে থাকে। তখন আমার স্বামী আমার মাকে বলে সান্ত্বনা দেওয়ার জন্য, একটা স্ট্রোক করলে তেমন কিছু হয় না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, টেনশন করেন না। সেটা বলার পর আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে, বাবা কোথায়, অফিসে গেছে নাকি? তখন আমি বললাম, না বাবা তো 2 দিন যাবত অফিসে যাচ্ছে না, বাড়িতেই আছে, তুমি আসবে তাই বাজার করার জন্য বাজারে গিয়েছে। কথাগুলো শেষ করতে করতে আমি তাকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম তাকে নাস্তা পানি দেওয়ার জন্য। তখন আমার স্বামী আমাকে বলে উঠলো, তুমি ব্যাগপত্র গুছিয়ে নিও, কালকে আমি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তখন আমি আমার স্বামীকে একটু অবাক হয়ে বললাম যে কি বলছে এসব, এখন আমি মাকে এই অবস্থায় ফেলে কিভাবে চলে যাব? বাবা তো ছেলে মানুষ, মায়ের সেবা যত্ন করার মতো আমি ছাড়া আর কেউ নেই, মাকে এই অবস্থায় ফেলে আমি কিভাবে যাব? ভাইটাও তো অনেক ছোট, ভাই তো আর মায়ের খেয়াল রাখতে পারবে না। আমার কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে বললো, কি বলছো এসব, তাহলে তুমি কতদিন এখানে থাকবে, আর কতদিনই তুমি তোমার মায়ের সেবা যত্ন করতে পারবে? তখন আমি বললাম, যতদিন পর্যন্ত আমার মা সুস্থ না হচ্ছে ততদিন তো থাকি। তখন আমার স্বামী আমাকে বলল যে তোমার মা সুস্থ হতে তো আরো 6 মাস লাগবে, তুমি কি 6 মাস এখানে থাকবে? তখন আমি বললাম, না 6 মাস লাগবে না, ডাক্তার বলেছে আমার মা 2 মাসের মতোই। আমার কথাগুলো শুনে সে আর কোনো প্রতিউত্তর করলো না, হয়তো বিরক্ত হয়ে গিয়েছিল কথাগুলো শুনতে শুনতে। সে বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার যখন মন চায় তখন তুমি চলে এসো। তার উদ্দেশ্যে নিয়ে আসলেও যেহেতু আমি তার সাথে যাব না, তাই সে চলে গেল, এক প্রকার রাগ করেই চলে গেল আমার বাবার বাড়ি থেকে। কথাগুলো শেষ করে আমার স্বামীকে বিদায় দিয়ে যখন মায়ের রুমে আসলাম, তখন মা আমার 2টি হাত ধরে অসহায় বাচ্চার মতো কান্না করছিল, আমাকে ছেড়ে যেও না মা, তুমি চলে গেলে আমি বাঁচবো না। মায়ের কথাগুলো শুনে সেদিন আমি মায়ের হাতটা শক্ত করে ধরে বলেছিলাম, মা তুমি টেনশন করো না, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। 2 থেকে 3 দিন পরে আমার শাশুড়ি নাকি হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার ডাকা হয়। ডাক্তার যাওয়ার সময় আমার স্বামীকে বলে যায় আমার শাশুড়ি নাকি অনেক অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য একজন মেয়ে অল টাইম দরকার। 3 দিন পরে আমার স্বামী রাতের বেলা আবার আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতে থাকে, কালকে সকালবেলা
সবকিছু গুছিয়ে রেখো, আমার মা অনেক অসুস্থ, তোমাকে নিতে যাব, তোমার এখানে চলে আসতে হবে। এদিনও তাকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আর মাত্র কয়েকটা দিন আমার মায়ের কাছে আমাকে থাকতে দেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই আমার কোনো কথা শুনেনি। পরের দিন আমাকে নেওয়ার জন্য আমার বাবার বাড়িতে চলে আসে। আর সময় মা যে কি কান্না করেছিল, বারবার বলছিল আমাকে ছেড়ে যেও না মা, তুমি চলে গেলে আমি আর বাঁচবো না, আমি বেঁচে থাকতে পারবো না, তুমি যেও না। সেদিন আমি আমার মায়ের হাতটা ধরে শুধু এতটুকুই বলতে পেরেছিলাম, মা মেয়েদের জীবন এতটা কেন কষ্টের হয়, মেয়েরা চাইলেও কেন অনেক কিছু করতে পারে না। শ্বশুর বাড়িতে আসার পর 1 সপ্তাহের মতো আমার শাশুড়িকে সেবা যত্ন করার পর আমার শাশুড়ি মোটামুটি সুস্থ হয়। তখন আমার স্বামীকে একদিন রাতে আমি বললাম, মা তো এখন অনেকটাই সুস্থ। আমার মায়ের অবস্থা খুব একটা ভালো না, বাবা সারাদিন অফিসে থাকে, ভাইটা অনেক ছোট, মায়ের ওইরকম সেবা যত্ন হচ্ছে না, ডাক্তার বলেছিল তাকে সেবা যত্ন করলেই সে সুস্থ হয়ে যাবে। বলে আমি আমার মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন থেকে আসি। সেদিন আমার স্বামী আমাকে বলেছিল এটা কোনোভাবেই সম্ভব না, আমার মাটা আবার অসুস্থ হয়ে যাবে, তুমি ওই বাড়িতে গেলে, তুমি এখানেই থাকো। বিশ্বাস করেন সেদিন নিজেকে এতটা অসহায় লাগছিল যে বাবা মা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, কষ্ট করে এতটা বড় করেছে, সেই বাবা মায়ের কাছে যাওয়ার জন্য এত অনুমতি নিতে হচ্ছে। যে মা আমাকে সেবা যত্ন করার জন্য, আমাকে একটু আরামে রাখার জন্য, আমাকে একটু ভালো রাখার জন্য তার কাছে নিয়ে গিয়েছিল, আজকে তার কাছে আমি যেতে পারছি না, তার জন্য কোনো কিছু করতে পারছি না। এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা একজন মেয়ে ছাড়া কেউ কখনোই বুঝতে পারবে না। সেটা বলে আমার স্বামী পাশ ফিরে ঘুমিয়ে গেছে। আমি সারা রাত বসেছিলাম সেখানে, ঘুম আসছিল না, মনটা ছটফট করছিল, কেন যেন আনচান করছিল। ওর রাতের দিকে আমার বাবার ফোন আসে আমার স্বামীর ফোনে। স্বামীর ফোনে রিংটোনের শব্দটা শুনেই আমার বুকের ভিতরটা আরো ছ্যাদ করে উঠলো। বাবা ফোনটা রিসিভ করার পরই পাশ থেকে আমার বাবার কান্নার শব্দ আসতেছিল, শুধু বলতেছিল তোমার শাশুড়ি আর বেঁচে নেই। আমার কোনো কথাই কান দিয়ে ঢুকতেছিল না, শুধু মায়ের সেই কথাটা আমার কানের মধ্যে বাজতেছিল। মা আমাকে হাত ধরে বলেছিল তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না। সত্যি আমার মা চলে গেছে, আমি থাকতে পারিনি, আমি কিছু করতে পারিনি, তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি যদি থাকতাম, মাকে একটু সেবা যত্ন করতাম, তাহলে সে এইভাবে চলে যেত না। আমার স্বামী এখন আমাকে কি বলে জানেন? আমার স্বামী আমাকে বলে তুমি আমার পরিস্থিতিটা কোনোদিনও বুঝতে পারবে না। আসলে এখানে তার পরিস্থিতিটা কি আমার বোঝা উচিত, না আমার পরিস্থিতিটা তার বোঝা উচিত ছিল? প্রশ্ন রেখে গেলাম এই সমাজের মানুষের কাছে, এখানে দোষটা কার ছিল, আমার স্বামীর না আমার? আমি ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছি, শুধু এই সন্তানের মুখের দিকে তাকিয়েই এখন পর্যন্ত তার সংসারে পড়ে আছি, তার সাথে থাকছি। কিন্তু তার মুখের দিকে তাকালে শুধু আমার মায়ের কথাটাই কানে বাজে, মা আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি বাঁচবো না।